যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক এই ভয়টাই আমি খাচ্ছিলাম, আর আজ সেটাই হলো বড় ভাই, বুঝলে তো। আইপিএল তো শেষ হয়েই গেল, প্রায় 24 ঘন্টারও বেশি হয়েছে আইপিএল শেষ হয়ে গেছে, আরসিবি তাদের দ্বিতীয় ট্রফি নিয়ে নিয়েছে। বাট আমি যেটার ভয় খাচ্ছিলাম সেটা হলো যে আইপিএল শেষ হওয়ার পরে কি করব, কিভাবে সময় কাটবো, আর সেটাই হয়েছে ভাই। সময় কাটছে না, মোটেই মোটেই সময় কাটছে না গুরুদেব। মনে হচ্ছে যেন কি না কি হচ্ছে ভাই, মনে হচ্ছে লাইফ থেকে যেন কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে গেছে। সত্যি কথা বলবো, আমার মনে হচ্ছে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি যেন কাউকে খুঁজে পাচ্ছি না যে আমি কি করব, কিভাবে সময় কাটাবো ভাই। ঘড়ির কাঁটা যেন এগোচ্ছে না, মনে হচ্ছে ঠেলতে হবে। সেই 7:30 থেকে হাঁ করে বসে আছি মোবাইলের দিকে তাকিয়ে, যে কি করব কি দেখবো, বাট কিছুই মাথায় আসছে না যে করবোটা কি দেখবোটা কি। ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু আলোচনা করা যাক, একটা টিম অফ দ্য টুর্নামেন্ট বানানো যাক, যেটা আমরা প্রত্যেকবারই বানাই ভাই, মোটামুটি সব কটা দলকে নিয়েই চেষ্টা করি বানানোর, ঠিক আছে। আর তার সাথেই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট বড় চ্যালেঞ্জও করা যাক। চ্যালেঞ্জ আমি পরে বলছি, বাট তোমরা কি করে টাইম কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার তোমাদের মনে হতে পারে যে আইপিএল তো শেষ হয়ে গেল, আবার সাবস্ক্রাইব করে কি করবো, আরে এই তো শুরু করে দেবো, এখনো প্রচুর কিছু বাকি আছে, এই সাবস্ক্রাইব করো মহারাজ। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, এখনো অনেক অনেক কিছু আছে, ঠিক আছে, সব আলোচনা হবে। এবার তো ভাই আমরা সব একসাথে, ঠিক আছে। এতদিন তোমরা সব অনেক ফাটাফাটি করেছো, অনেক মারামারি করেছো, একে গাল দিয়েছো, ওর পা ধরে টেনেছো, ওর চুল ধরে টেনেছো, আর ওসব কিছু করতে হবে না, ঠিক আছে। মানে টানাটানি মানে ভাই ওই চাঁটার কথা আমি বোঝাতে চাইছি, যে একে চেনেছো ওকে চেনেছো, আরও সব কিছু নাই। এবার সব আমরা একসাথে একটা দলকে সাপোর্ট করবো, সেটা হচ্ছে ইন্ডিয়ার দলকে, ঠিক আছে। সেই সব নিয়ে আলোচনা আমরা কিছুদিনের মধ্যেই শুরু করবো ভাই, যেহেতু আমাদের টেস্ট সিরিজ আছে সামনে আফগানিস্তানের বিপক্ষে। তবে আজ আমরা বানাতে চলেছি গোটা টুর্নামেন্টের আর কি সব কটা দলকে নিয়ে একটা টিম অফ দ্য টুর্নামেন্ট ভাই, যারা ভালো পারফরমেন্স দিয়েছে তাদেরকে নিয়ে বানিয়েছে, ঠিক আছে। কেউ যেন রাগ করবে না ভাই, কারোর দলের প্রতি আমার কোনো হিংসা নেই। আমি ভাই স্ট্যাট দেখেছি, আমার যাদের আর কি আর ভালো লেগেছে আমি তাদেরকে আমার প্লেইং 11-এ নিয়েছি, আর তাদেরকে নিয়ে আমি একটা প্লেইং 12 বানিয়েছি, ঠিক আছে, টুর্নামেন্টের। আর চ্যালেঞ্জ হচ্ছে এটা, তোমরাও একটা করে প্লেইং 12 বানাবে, ঠিক আছে। সকলকে বলছে এই তোমাকেও বানাবে, ঠিক আছে, বানিয়ে কমেন্ট করবে। একটাই রুল, খালি আমার প্লেইং 11 থেকে তোমরা ভাই জাস্ট 4টে প্লেয়ার নিতে পারবে, তার বেশি নেবে না। সেগুলোকে বাদ দিয়ে তোমরা একটা বানাবে, দেখবো দুটো আর কি প্লেইং 11-এর মধ্যে কম্পিটিশন হবে যে কারা যেতে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আসে যাক আমারটাতে ভাই। আমার ওপেনার তো আমি ছাড়বো না গুরু, কি ভাবছিল ওই ওপেনারটাকে তোমরা নেবে, কোচু দেবো না। হে ভাই সাহেব, ও যখন কালকে এলো না, ভাইবাব সূর্যবংশীর কথা বলছি, ছোট খ্যাপাটার কথা, কালকে যখন ও ভাই সাহেব এলো না ফাইনাল দেখতে, আমি ভাবলাম ও মাল এমনি এসছে ভাই, হয়তো মন টন খারাপ ভাই, ফাইনালে আসতে পারলো না গো, গুজরাট টাইটান্স চলে এলো, ওই জন্য হয়তো দেখতে এসছে। আমি কি করে বুঝবো যে ও মাল ওর খেলনা গুজোতে এসছে, রে ভাই পাঁচটা ট্রফি ও নিজে নিয়ে চলে গেল। খালি আরসিবিকে বললে তোরা মেন ট্রফিটা লে ভাই, ঠিক আছে, ওটা তোদেরকে দিচ্ছি, তোরা রেখে দে। কি ভাগ্যে আমাদেরকে গুজরাট আসতে দিল না, তাই না হলে এটাতে তোদেরকে আমি কাঠি মারতাম, তবে আর কাঠি মারবো না, তোরা ওটা নেই, ওটা আরসিবিকে দিয়ে গেছে। বাকি 5টা ভাই ও নিয়ে গেছে, তোমার ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন, তারপর হচ্ছে তোমার সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, তারপর হচ্ছে তোমার সুপার সিক্সেস অফ দ্য সিজন, আর অরেঞ্জ ক্যাপ। পাঁচটা নিয়ে গেছে ভাই। 4টের মনে হয় প্রাইজ মানি ছিল 10 লাখ করে, আর একটা ছিল 15 লাখ। ভাই সাহেব সে যেন ওর লিস্টটা শেষ হচ্ছে না, ও ভাই সাহেব আলাদা জিনিস নিতে এসেছিল, ও তোর খেলনা গুজাতে এসেছিল, আমি বুঝতেই পারিনি। আমি মনে করছি ও মহারাজ এমনি দেখতে এসছে, ও এমনি দেখতে আসেনি, 5টা ট্রফি জিতেছে। যাক ভাই ভালো লেগেছে, ওই জন্যই আমার দলের প্রথম ওপেনার হচ্ছে ভাইবাব সূর্যবংশী। আমি জানি তোমরা কি নেবে ভাই, সেরকম নেওয়ার মতনই পারফরমেন্স দিয়েছে, আর 15 বছরের ছেলেটা জাস্ট মন জয় করে নিয়েছে, একবারে টপ লেভেলের পারফরমেন্স, মানে এখানে তো কোনো ডাউটই নয়। আমার টিম অফ দ্য টুর্নামেন্টের প্রথম ওপেনার হচ্ছে ভাইবাব সূর্যবংশী, যে 16টা ইনিংয়ে 776 রান বানিয়েছে, 237-এর স্ট্রাইক রেটে এবং 48.50-এর অ্যাভারেজে। এখানে আর কোনো অপশনই নাই, মানে কিচ্ছু নাই। আমার প্রথম ওপেনার হচ্ছে ভাইবাব সূর্যবংশী, ঠিক আছে। এরপরে যদি চলে আসি দ্বিতীয় ওপেনারের কাছে, এখানে অনেকজনই ছিল ভাই, আমার জামাইদা ছিল, সাই সুদর্শন ছিল, আচ্ছা মিচেল মার্শ ছিল, বিরাট কোহলি ছিল, বাট আমি গেছি আমার সোনা প্রিন্সোর দিকে। দেখো ভাই, এই যে বাকি 4জনের নাম বললাম, জামাইদা, সাই সুদর্শন, বিরাট কোহলি, মিচেল মার্শ, এরা কেউই খারাপ করেনি, ঠিক আছে। বাট আমি একটুখানি ভেবে দেখলাম যে তোমার সাই এবং গিল দুজন খালি 700+ সিজন, ঠিক আছে। বিরাট দ্বারা সিজন ভালো গেছে, বাট বিরাট দা 700 রান পর্যন্ত যেতে পারেনি, তাই এদের দুজনের মধ্যে একজনকে যদি না নেওয়া হয় না, তাহলে ভাই না ইনসাফি করা হবে, বুঝলে তো। ওই জন্য আমার প্লেইং 11-এ 2 নম্বরে থাকছে, অর্থাৎ আমার দ্বিতীয় ওপেনার থাকছে আমার গিল সোনা, যে 16টা ইনিংয়ে 732 রান বানিয়েছে, 163 স্ট্রাইক রেটে এবং 45.75 অ্যাভারেজে। হ্যাঁ, ফাইনালে সেরকম পারফরমেন্স আসেনি, বাট ফাইনালে পারফরমেন্স না আসাতেই তো খারাপ হয়ে যায় না বলো। 700+ সিজন মানে মুখের কথা নয় ভাই, অলমোস্ট তোমার 750 রানের
রানের সিজন, আর 20 রান হলে 18-20 রান হলে 750 রানের সিজন হতো। ওই জন্য আমার দলের দুটো ওপেনার হচ্ছে ভেবাব সূর্যবংশীর সাথে গিল। দেখো আমি ভাই কাউরের কপি করিনি, সত্যি বলছি আমি কাউরের কপি করিনি, আমি খেটে খুঁটে ভাই আমার যেগুলোকে ভালো লেগেছে আমি তাদেরকে দিয়েছি। আর আমি কোনো হিংসাও করিনি যে ওই দল থেকে নেবো না এই দল থেকে নেবো, এরকম কিচ্ছু নয়। আমার যাদের পারফরমেন্স দেখে ভালো লেগেছে আমি তাদেরকে নিয়েছি, ঠিক আছে। তোমরাও তোমাদের প্লেইং 12 টিম অফ দ্য টুর্নামেন্ট অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে যদি 3 নম্বরে চলে আসি, 3 নম্বরে অপশন ছিল দেবদত্ত পাটিকেলের, তারপর হচ্ছে রঘুবংশীর, জস বাটলারের, এরা ছিল। বাট আমি গেছি ভাই আমার ঈশান কিষানের দিকে, সুন্টু মুন্টুর দিকে, ঠিক আছে। সুন্টু মুন্টু ভাই এবারে টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে, 15টা ইনিংয়ে 602 রান বানিয়েছে, 182 স্ট্রাইক রেটে, 48-এর অ্যাভারেজে। আমার প্লেইং 11-এ যারা বেশিরভাগ টপ 4-এ কোয়ালিফাই করেছে, মানে যে 4টে দল কোয়ালিফাই করেছে না সেই দলের প্লেয়ারই বেশি আছে, বুঝলে তো। যাই হোক আমার 3 নম্বরে থাকছে ঈশান কিষান, 4 নম্বরে থাকছে আমার ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন, উইনিং ক্যাপ্টেন রাজাত পাটিদার। হ্যাঁ এখানে শ্রেয়াস আয়ারের অপশন ছিল, ধ্রুব জুরেলেরও অপশন ছিল, তাদের ভালো যেহেতু সিজন গেছে, বাট ক্যাপ্টেন রাজাত পাটিদার। আমি ফ্যান ভাই এই মানুষটার, আমি আরসিবি ফ্যান নয়, বাট আমি রাজাত পাটিদারের ফ্যান, কারণ আমার ওর ব্যাটিং দেখতে খুবই খুবই ভালো লাগে, বুঝলে তো। ওই জন্য আমি 4 নম্বরে রেখেছি ক্যাপ্টেন রাজাত পাটিদারকে, যে এই দলেরও ক্যাপ্টেন, যে এই সিজনে এখন অবধি তোমার 14টা ইনিংয়ে 501 রান বানিয়েছে, 192 স্ট্রাইক রেটে এবং 41.75 অ্যাভারেজে। তাহলে আমার 4টে প্লেয়ার হচ্ছে, প্রথমে ভাইবাবের সাথে গিল ওপেনিং, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে রাজাত পাটিদার, 5 নম্বরে থাকছে দ্য ক্লাসেন মাস্টার হেনরিক ক্লাসেন, ঠিক আছে। কি বললাম আমি, ক্লাসেন মাস্টার হেনরিক ক্লাসেন, ব্যাটিং মাস্টার হেনরিক ক্লাসেন ভাই। যদিও সে 4 নম্বরে খেলেছে এই সিজনে, বাট 4 নম্বরে আমি জায়গা ধরাতে পারিনি বলে এনাকে আমি রেখেছি 5 নম্বরে। ভাই এখানে তো কোনো ডাউটই নেই, আর কোনো অপশন থাকার কথাও নাই। ক্লাসেন এই সিজনে 15টা ইনিংয়ে 624 রান বানিয়েছে, 160 স্ট্রাইক রেটে এবং 48-এর অ্যাভারেজ। তাহলে এখানে তো কোনো ডাউটই নাই ভাই। 5 নম্বরে থাকছে ক্লাসেন। 6 নম্বরে এরপরে যদি চলে আসি, 6 নম্বরে থাকছে নীতিশ কুমার রেড্ডিকে রেখেছি আমি 6 নম্বরে। আমি ভাবছিলাম এখানে আরেকটা পাওয়ার হিটার রাখি, বাট এইবারে মানে মিডিল অর্ডারের ব্যাটারদেরকে আমি সেরকম খুঁজে পাচ্ছিলাম না, বুঝলে তো। মানে টপ লেভেলের যে গান একদম পুরো সিজন গেছে সেরকম মিডিল অর্ডারে আমি অত কাউকে খাস খুঁজে পাচ্ছিলাম না। মানে তারা হয়তো ব্যাটিংয়ে ভালো করেছে বা বোলিংয়ে ভালো করেনি, আর যারা প্রপার ব্যাটার তাদের দ্বারা হয়তো সেরকম কিছু হয়নি। আমি ভাবছিলাম এখানে ডোনোভান ফেরাকে রাখবো, বাট আমি এখান থেকে অলরাউন্ডার ভাই ধরাতে শুরু করে দিয়েছি। 6 নম্বরে আমি রেখেছি নীতিশ কুমার রেড্ডিকে, যে 13টা ইনিংয়ে 302 রান বানিয়েছে, 171 স্ট্রাইক রেটে এবং 30-এর অ্যাভারেজে। আর তার সাথে তোমার উইকেটও নিয়েছে, 8টা উইকেট নিয়েছে, 14টা ইনিংয়ে 10.42-এর ইকোনমিতে বোলিং করেছে। মানে ভাই আমার 6 নম্বরে থাকছে নীতিশ কুমার রেড্ডি। এরপরেই যদি চলে আসি 7 নম্বরে আমার কাছে সেরকম প্রপার ব্যাটার নাই ভাই। এই বলে বোলাররাই আমি একটু ভালো খুঁজে পেয়েছি, বুঝলে তো। মানে 6-7-এর দিকে আমি সেরকম ব্যাটার ভালো পারছিলাম না, মানে বোলার ভালো পাচ্ছিলাম, বাট ব্যাটার সেরকম আমার চোখে পড়লো না। ওই জন্যই আমি 7 নম্বরে রেখেছি কুণাল পান্ডিয়াকে। আগে হ্যাঁ ভাই, কুণাল পান্ডিয়াকে আমি পান্ডিয়া ব্রাদার্সের কুণাল পান্ডিয়াকে রেখেছি, কারণ তার সিজনটা অসাধারণ একটা গেছে, ব্যাটিংয়েও ভালো করেছে, বোলিংও ভালো করেছে। আর ইয়ার কুণাল পান্ডিয়াকে না রাখলে হয় বলো দেখিনি, ট্রফি জিততে পারবো না, ওকে রাখতেই হবে বাধ্যতামূলক, ওর 5টা ট্রফি জেতা হয়ে গেল ভাই, বুঝলে তো। ওই জন্য আমি কুণাল পান্ডিয়াকে রেখেছি 7 নম্বরে, যে 226 রান বানিয়েছে 9টা ইনিংয়ে, 145-এর স্ট্রাইক রেটে এবং তোমার 37-এর অ্যাভারেজের সাথে। আর তার সাথেই 15টা ইনিংয়ে 14টা উইকেট নিয়েছে, 8.42-এর ইকোনমির সাথে। ওই জন্য আমার 7 নম্বরে থাকছে কুণাল পান্ডিয়া। আচ্ছা এরপরেই যদি চলে আসি 8 নম্বরে, তাহলে 8 নম্বরে আমি রেখেছি স্পিনের জাদুঘর সুনীল নারায়ণকে রাখতে পারিনি ভাই, আমি এখানে রেখেছি রাশিদ খানকে। আগে হ্যাঁ, রাশিদ খান হচ্ছে আমার 8 নম্বর প্লেয়ার, যে এই সিজনে 17টা ইনিংয়ে 21টা উইকেট নিয়েছে, 9.08-এর ইকোনমির সাথে বোলিং করেছে। আর তার সাথেই ব্যাটিংয়েও যদি দেখতে যাও তাহলে তোমার ব্যাটিংয়েও মোটামুটি ভাই ভালোই করেছে, খারাপ কিছু করেনি কো। 6টা ইনিংয়ে 50 রান। আরে ভাই ব্যাটিংটা অতটাও খাস হয়নি রাশিদদার, তবে সেরকম চান্স পায়নি রাশিদদা, ঠিক আছে ভাই। তাও আমি রাশিদদাকে রেখেছি, 6টা ইনিংয়ে 50 রান বানিয়েছে, 121-এর স্ট্রাইক রেটে এবং 12.50-এর অ্যাভারেজ। আমার ভাই রাশিদদার ব্যাটিং লাগবে না, ঠিক আছে, আমার রাশিদদার স্পিন হলেই হবে। এরপরে যদি চলে আসি 9 নম্বরে, কোনো ডাউটই নাই ভাই, ভুবিকে রেখেছি আমি 9 নম্বরে, যে এই সিজনে 16টা ইনিংয়ে 28টা উইকেট নিয়েছে, 7.95-এর ইকোনমির সাথে, ঠিক আছে। জাস্ট একটা উইকেটের জন্য পার্পল ক্যাপটা মিস হয়ে গেছে ভাই, ওই জন্য আমি রেখেছি ভুবিদাকে। মানে ওই জন্য রাখিনি ভাই, আমি জাস্ট বললাম যে একটা উইকেটের জন্য ভুবিদার পার্পল ক্যাপটা মিস হয়ে গেছে। এটা হলো আমার 9 নম্বর। 10 নম্বরে আমি রেখেছি কাগিসো রাবাডাকে, রাবাডা দা পার্পল ক্যাপ উইনার IPL 2026-এ, যে 17টা ইনিংয়ে 29টা উইকেট নিয়েছে, 9.68-এর ইকোনমির সাথে। তাই আমার 10 নম্বর বোলার হচ্ছে কাগিসো রাবাডা এবং 11 নম্বর বোলার হচ্ছে আমার জোফরা আর্চার, ঠিক আছে। জোফরা আর্চারকে রেখেছি আমি 11 নম্বরে। হ্যাঁ আমি সবসময় ভাই ব্যাটিংওয়ালা একটু টিম বানাতেই পছন্দ করি, বাট এইবার আমি বোলিংয়ের দিকেই গেছি, কারণ আমি গুজরাট টাইটান্সকে দেখে খুবই ইমপ্রেস হয়েছি, ঠিক আছে। ওরা ফাইনালে ভালো পারফরমেন্স দিতে পারেনি, বাট ওই একটা দল যারা দেখিয়েছে যে বোলিং ভালো পারফরমেন্স দিয়েও ভালো পারফরমেন্স দেওয়া যায়, মানে এগিয়ে যাওয়া যায়। এরকমটাই নয় যে প্রত্যেক বাড়ি তোমাকে রান গাদা মারতে হবে দিয়ে তারপরে তুমি বোলিংয়ে যেমন তেমন করে ডিফেন্ড করবে, ওরকম না করে বোলিং ভালো করেও তারপরে আরামসে ডিফেন্ড করা যায়। ওই জন্য আমি ভাই ওদেরকে দেখে ইমপ্রেস হয়ে ওদের মতনই আমি টিম বানানোর চেষ্টা করেছি, এবং আমার 11 নম্বর প্লেয়ার হচ্ছে জোফরা আর্চার।
যে তোমার 16টা ইনিংয়ে 25টা উইকেট নিয়েছে 9.32-এর ইকোনমির সাথে। তা মোটামুটি এটাই হলো আমার প্লেইং 11। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রেখেছি রাশিক ধার সালামকে, যে অলরেডি 12টা ইনিংয়ে 19টা উইকেট নিয়েছে 9.46-এর ইকোনমির সাথে। আর একটা ব্যাটার হিসেবে রেখেছি আমি ডনিভান ফারেরাকে, যেমন দরকার লাগবে সেরকম নেওয়া হবে। তা মোটামুটি এটাই হচ্ছে আমার পার্সোনাল টিম অফ দ্য টুর্নামেন্ট। কেউ রাগ করবে না যে তোমার দলে নিইনি, কেন নিইনি, একে কেন রেখেছি, ঠিক আছে? কেউ রাগ করবে না ভাই, আমার পার্সোনালি যেটা পছন্দ হয়েছে আমি তাদেরকেই রেখেছি। তোমাদেরকে আমার চ্যালেঞ্জ থাকলো, তোমরা কমেন্টে তোমাদের প্লেইং 12 কমেন্ট করো এবং তার সাথে দেখা যাক যে দুটো দল লাগালে কাদেরটা জিতবে, ঠিক আছে? 4টে প্লেয়ার জাস্ট নেবে আমার দল থেকে ভাই, ওর থেকে বেশি নেবে না, ঠিক আছে? আর প্লেইং 11টা আরেকবার শুনে নাও। ভৈভবের সাথে গিলদা ওপেনিং, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে ক্যাপ্টেন রাজাত পাটিদার, 5 নম্বরে হচ্ছে তোমার হেনরিক ক্লাসেন, আচ্ছা 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে কুনাল পান্ডিয়া, 8 নম্বরে হচ্ছে তোমার রশিদ, 9 নম্বরে ভুবি, 10 নম্বরে রাবাডা, 11 নম্বরে জোফরা আর্চার। তা মোটামুটি এটাই ছিল আমার টিম অফ দ্য টুর্নামেন্ট। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।